কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো গ্যাস পুছিয়ে এখানে রান্না বসিয়ে দিয়েছি, হাতে জল বসিয়েছি। আর এই যে ফ্রিজ থেকে মাছ বার করে রেখে দিয়েছি, একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, বরফটা না কেটে যাবে। আর এই যেখানে চিংড়ি মাছ এনে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছ ফ্রিজে রাখলে কেমন লাল লাল হয়ে যায় দেখো। চোকলা ছাড়িয়ে রাখিনি, একজন বলল ফ্রিজে নাকি চিংড়ি মাছ চোকলা শুধু রাখলে নষ্ট হয়ে যায়, এই চোকলা ছাড়িয়ে রাখলে নষ্ট হয়ে যায়, তাই আমি চোকলা ছাড়ি না। বাইরে কিন্তু ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, দেখি মুসুলধারা বৃষ্টি হচ্ছে। ছাদে পুরো জল জমে, জলে জলে রাস্তা দেখতে নিয়েছি। দেখো কি জোর বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল জমে গেছে আবার। বাবা, আমার চুনুমুদিকে না ঢেকে দিয়েছি, এখানটা না হলে না ভিজে গিয়ে ওদের শরীর খারাপ হয়ে যাবে। বারান্দা পুরো জলে জল, বৃষ্টি দেখো। গরম জল বসাবো, গরম জল হয়ে গেলে তারপর চা বসাবো। এই যে দুধ বার করে রেখে দিয়েছি, ভাত ফুটছে। আর এই দেখো চায়ের জল ফুটে গেছে, একটু দুধও দিয়েছিলাম, সেটাও ফুটে গেছে। তিনটে বাতাসা দেবো। গরম জল নিয়েছিলাম, চাটা পড়তে পড়তে পড়েই গেল, অর্ধেক হয়ে গেল পড়ে। দেখি কতটুকু হয়। প্যাটিস বিস্কুট আছে, কালকে রেখেছে। এই প্যাটিস বিস্কুটটা দিয়ে না চা খেতে বেশ ভালো লাগে, এটা ঘিয়ের গন্ধ লাগে বিস্কুটটা। গরম গরম চা আর বিস্কুট নিয়ে ওই ঘরে চলে যাব, সামনের ঘরে বসে বসে খাবো। বারান্দায় বসতাম, জলে ভর্তি হয়ে গেছে, বৃষ্টিতে জলে না ভর্তি হয়ে গেছে। ওইখানে বসে বসে চাটা খাবো। এখানে পালং শাক কাটা হয়ে গেছে, কবেকারে পালং শাক সব বাদ দিয়ে কেটেছি। আর এদিকে দেখা সবজি, অনেক রকম সবজি দিয়েছি, দিয়ে পালং শাকে রান্না বসিয়ে দিয়েছি।